জুলাই আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একেবারে জুলাই যুদ্ধ অনেক বড় করে দেখি। পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে, পার্লামেন্ট তৈরি হয়েছে একটা নতুন, তাই না? সেই সঙ্গে সঙ্গে অনেক আশা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে। আবার চারদিকে আমরা দেখছি যে একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক অবস্থা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের যে প্রশাসনিক কাঠামো তাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এর বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে কিন্তু আমরা এই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। চাই ভাই, এই যে দেখে আসলাম মাঠে প্রচুর ধান কাটছে কৃষকেরা, আপনার ধানের ন্যায্য দামটা চান, তাই না? আপনার চান ধান ফলাতে যে সার লাগে, বীজ লাগে, সেটা যেন সঠিকভাবে পান, ন্যায্য মূল্যে পান, তাই না? আমরা চেষ্টা করছি, তারেক রহমান সাহেবের সরকার চেষ্টা করছে এই জিনিসগুলোকে ঠিক করার জন্য। তিনি কৃষক কার্ড করেছেন, শুরু করেছেন, প্রত্যেকটা কৃষককে সেটা দেবেন। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা তিনি পরিবর্তন করবেন। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য।